যাচ্ছে, মেয়েটা যখন মেয়ে ভাব চলে আসছে, এই সময় ছোট সমাজের যতটা পরিশ্রম করেছিলেন, যতটা দায়িত্ব নিয়েছিলেন, তার চেয়ে 3 গুণ বেশি দায়িত্ব পালন করতে হবে। কথা কেমন বুঝতে পারলেন? কারণ মেয়েটা ছোট ছিল, কেউ তাকে খারাপ দৃষ্টি দেবে না, কিছু কুলাঙ্গার থাকতে পারে, দিতে পারে। মেয়েটা যখন মেয়ে হয়ে গেছে, এর দিকে গোটা সমাজের মানুষ, গোটা রাস্তার মানুষ একদম হায়না পাগলের মতো হা করে চেয়ে বসে থাকে। এটাকে আপনি বিশ্বাস করেন? কথা বলেন। আমাদের ইন্ডিয়ার কয়েকটা রিপোর্ট বলবো, আমাদের ইন্ডিয়ান রিপোর্ট বলছি, টাইমস অফ ইন্ডিয়া 2017 সালের 11 নভেম্বর তারা একটা রিপোর্ট পেশ করেছে। তারা বলতে যাচ্ছে এইভাবে যে ভারতবর্ষে যেসব মেয়েরা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কি পাশ করেছে কথা বলে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজে কেবল গিয়েছে ফার্স্ট ইয়ার, 100 জন নারীর মধ্যে শতকরা 64% মেয়েরাই আগে থেকে তাদের কুমারিত্ব হারায়। কি হারায় কথা বলে? কি হারায় বলেন তো? কুমারিত্ব হারায়। কুমারিত্ব হারায় মানে কি জানেন? এটা যদি বাংলা ভাষাতে বলা যায় যে আপনাদের এলাকাতে যদি 100 জন মেয়ে থাকে যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে গিয়েছে, এই লেভেলে গিয়েছে, 100 জন মেয়ের মধ্যে 64 জন মেয়ে অন্য কোনো ছেলের সঙ্গে একবার শুয়েছে। এটা তো বাংলা কথা। কথাটা খারাপ লাগছে? এটা খারাপ লাগার কিছু নেই, বরং এটা চলে ভারতবর্ষের রিপোর্ট, এটা আমেরিকার রিপোর্ট নয়, এর চাইতে ভয়ঙ্কর রিপোর্ট। আমাদের ইন্ডিয়া রিপোর্ট বলছে শতকরা 88% মেয়েরা তারা সেক্সুয়াল হ্যারাসমেন্টে আক্রান্ত। কত পার্সেন্ট? কত পার্সেন্ট কথা বলেন? 88% সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে বোঝেন? মানে আপনার মেয়েটা পাশে চলে যাচ্ছে স্কুলে, পাশে কোনো ছেলে ছিল, আপনার মেয়ের কোমরে টুক করে হাতে চাপ দিয়েছে, এটা হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এটাকে বলা হয় ইফটিজিং করা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। মানে আপনার মেয়ের সিক্রেট পার্টসগুলো, গোপন পার্টসগুলোকে স্পর্শ করা, খারাপভাবে দৃষ্টি দেওয়া, খারাপভাবে তাকানো, অশ্লীলভাবে গায়ে খাওয়া দেওয়া, এরকম মেয়ে শতকরা 88%। এবার আপনি চিন্তা করে দেখেন, 100 জন মেয়ের মধ্যে যদি 88% মেয়েরা এই নোংরা খাওয়াতে যদি আক্রান্ত হয়ে থাকে, এবং আপনার মেয়েটা কি নিরাপদ? কথা বলো। আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের রিপোর্ট 88% মেয়েরাই। আরো কঠিন রিপোর্ট যেগুলো আমাদের মুসলিম সমাজকে বেশি জানানো উচিত। যেসব মেয়েরা সেক্সুয়াল হ্যারাসমেন্টে জড়িত হয়েছে বা তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছে, তাদের পরিচয় করার জন্য তাদের যখন জিজ্ঞাসা করা হয় যে একজন মেয়েকে প্রথম যৌন হয়রানি কে করেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট কে করেছে, খারাপ প্রস্তাব, নোংরা প্রস্তাব কে দিয়েছে, শতকরা 62% মেয়েরা বলেছে নিজ কাজিনদের মধ্যে, নিজ পরিবারের মধ্যে প্রথম এই নোংরা খাবারটা দেওয়া হয়। আমার কথা বুঝতে পারছেন? আমি না বুঝতে পারছি না। যেসব মেয়েদেরকে যৌন হয়রানি করা হয়, শতকরা 62% মেয়েরা তারা দাবি করেছে, বলছে জীবনের প্রথম নোংরা খাওয়াটা তার শরীরের দিকে নোংরাভাবে হাত দেওয়া বা তাকে খারাপ প্রস্তাব দেওয়া, কুপ্রস্তাব দেওয়া প্রথম যারা করেছে নিজ পরিবারের মধ্যে, কাজিনদের মধ্যে। উদাহরণ, মামাতো ভাই, কাকাতো ভাই, ফুফাতো ভাই, প্রতিবেশী ভাই, দুলা ভাই, স্কুল টিউটর, একদম পার্সোনাল টিউটর মানে প্রাইভেট যিনি পড়ান সেই শিক্ষক একটা মেয়েকে প্রথম যৌন হয়রানি করে। পরিসংখ্যান কত? 62%। এটা হচ্ছে আপনার পরিবারের রিপোর্ট। 62% মেয়েকে প্রথম যৌন হয়রানি করে নিজ পরিবারের মধ্যে। আপনি মনে করছেন তো চাচাতো ভাই, কোনো সমস্যা নেই, চাচাতো ভাইকে পাঠিয়ে দিয়েছেন মেয়েটাকে 150 কিলোমিটার 100 কিলোমিটার সফর করতে, চাচাতো ভাই কিছুই বুঝে না। কিন্তু আমাদের রিপোর্ট বলছে যে না, শতকরা 62% পরিবারে এই ধরনের ঘটনা ঘটছে, নিজেদের মধ্যে এই নোংরা কাজগুলো করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম পরিবারকে তুমি হেফাজত করো, সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এখান থেকে আপনাকে এতটুকু শিক্ষা নিতে হবে, বাবা মাকে এতটুকু বুঝতে হবে, আপনার মেয়েটাকে যদি ধর্ষিতা বানাতে না চান, আপনার ছেলেকে যদি ধর্ষক বানাতে না চান, তাহলে আপনাকে কঠোর কঠোর হস্তে এই সমাজকে মোকাবেলা করতে হবে। বিশেষ করে নিজের মেয়ে সন্তানকে একদম গার্ড, 24 ঘন্টা গার্ডের মধ্যে রাখতে হবে। রাস্তায় যখন বের হবে তারা আপন কোনো বড় ভাই অথবা আপন চাচা অথবা তার বাবা তাকে দিয়ে রাস্তা বের হতে হবে। সে বুখারী 1086 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কোনো মেয়ে যদি রাস্তা বের হয় তাহলে তার সঙ্গে একজন মাহরম থাকে। কে থাকে কথা বলে? মাহরম থাকে। ইসলামী নিয়ম, ইসলামী আইন যে যদি রাস্তা দিয়ে বের হয় একজন মেয়ে, সফর কোনো রাস্তায় একা সফর করতে দেওয়া উচিত নয়, একজন মাহরম লাগবে। এটা আল্লাহ নবী 1400 বছর আগে বলে গেছে, কিন্তু আমরা এটাকে ফলো না করার কারণে রাস্তাতে আজকে এত বেশি
সবচেয়ে বেশি সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগুলো হচ্ছে কি হচ্ছে না? বেশি হচ্ছে। আল্লাহ আমাদের মুসলিম পরিবারকে, মা বোনদেরকে তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমাদের মুসলিম সমাজ আরেকটা রোগে, যুব সমাজ, তরুণ সমাজ আরেকটা রোগে আক্রান্ত, সে হচ্ছে পরকীয়া। কি বললাম? আছে না নাই সমাজে? আচ্ছা, কারা কারা পরকীয়া করেন? ভাই, পরকীয়া রোগ আছে না নাই? এটা আরো নিকৃষ্ট অপরাধ। সেই মুসলিম কিতাবুল হুদুদ হাদিস নাম্বার 2118 আল্লাহ বলেন, কেউ যদি বিয়ের পরে যদি পরকীয়া লিপ্ত হয়, বিয়ের পরে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, ওই ব্যক্তির দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, বরং তাকে জনসম্মুখে একদম গলা বন্ধ পুঁতে দিয়ে ইটের পাথরে মারতে 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 যতক্ষণ হচ্ছে তখন সবাই মারতে মারতে মেরে ফেলবে। তাহলে বুঝতে হবে এই কোনটা মুসলিম না। পরকীয়া, ব্যভিচার, বিয়ের পরে স্বামী স্ত্রী আছে, কাপড় আছে, তারপরেও যদি বাইরে কোনো রিলেশন থাকে, চাই নারীর হোক চাই পুরুষের হোক, তাহলে ইসলামী শরিয়া আইন যেটাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাহলে বেঁচে থাকার কোনো অপরাধ নেই। মনে রাখবেন, একজন ব্যক্তি 1 কোটি টাকা যদি ঘুষ খায়, এটা অন্যায়, অনেক বড় পাপ। তারপরে তার হত্যা, মৃত্যুদণ্ড ইসলামী আইন নেই। একজন ব্যক্তি 10 কোটি টাকা সুদ নিয়েছে, বন্ধন থেকে লোন নিয়েছে, বন্ধন থেকে লোন নেওয়া এটা হারাম। যদি 1 টাকা লোন নেয় বন্ধন থেকে, আল্লাহ বলছেন মায়ের সঙ্গে যেটা করলে যত পাপ হয়, এই ব্যক্তি একাই তত পাপ করেছে, 100% হারাম। তারপরেও কেউ যদি সুদ খায়, তাকে যে হত্যা করতে হবে, কোরআন হাদিসের সামনে বিধান নেই। কেউ যদি বিয়ের পরে সেকেন্ড করে রিলেশনে যুক্ত হয়ে যায়, যদি জেনা ব্যভিচারের মধ্যে চলে যায়, ফিজিক্যাল রিলেশনে চলে যায়, ইসলামের আইন তাকে হত্যা করতে হবে। সে যদি কোটি কোটি বার তওবা করে, 10 বার হজ করে আসে, কাবা শরীফে কিরাম ধরে কাটাকাটি করে, তারপর ইসলামিক খিলাফত যদি থাকে, তাকে হত্যা করতে হবে। এটা ইসলামের বিধান। কিন্তু আমাদের এই মুসলিম সমাজেও এই পরকীয়া রোগ আছে না নাই? আছে। ভারতবর্ষের রিপোর্ট বলছে শতকরা বিয়ের পরে 78% পুরুষরা তারা পরকীয়া লিপ্ত। কত আছে পরিসংখ্যান দেখছেন? এটা কোরআন হাদিসের কথা না, ভারতের রিপোর্ট। 78% মানুষ যারা বিয়ের পরেও পরকীয়া লিপ্ত। আমি বোনেদের উদ্দেশ্যে বলি যে আপনি মনে করছেন আপনার স্বামী আপনার কাছে খুব ভালো, জেনে রাখবেন শতকরা 78% পুরুষ তারা বিয়ে করার পরেও সেকেন্ড কোনো রিলেশনে অ্যাফেয়ারে যুক্ত আছে, মানে অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশন আছে। আর মেয়েদের দিকে রিপোর্ট যেটা শতকরা 68% মেয়েরা বিয়ের পরেও পরকীয়া লিপ্ত। পরিসংখ্যানটা কত ভয়ঙ্কর দেখেছেন ভাইজান? আপনাকে বলছি, আপনি সারাদিন ব্যস্ত আছেন, সারাদিন আপনি ব্যস্ত, দোকান, ঘুম থেকে উঠে ক্লাসটা করে কোনো গোসলটা করে আপনি দোকানে চলে যাচ্ছেন, সারাদিন বউটা করে খোঁজ নেন নাই, বাজার করে পাঠিয়ে দিয়েছেন, রাত্রি 11টার দিকে আসছেন, এসে খাওয়া দাওয়া করে মোবাইলটা একটু গুদাগুদি করে আবার আপনি ঘুমিয়ে যাচ্ছেন। আপনি মনে করছেন পরিবার ঠিকই আছে কিনা? যদি এমনটাই মনে করেন, জেনে রাখবেন আপনার স্ত্রী পরকীয়া লিপ্ত আছে আবারও। কারণ আপনি তাকে সময় দিচ্ছেন না। কি দিচ্ছেন না? কথা বলেন। যেসব মেয়েরা পরকীয়া লিপ্ত তাদের কাছে প্রশ্ন করা হয়েছে যে আপনারা পরকীয়া লিপ্ত কেন? আপনার স্বামী থাকার পরেও সেকেন্ড রিলেশনে কেন যাচ্ছেন? মেয়েরা তখন অধিকাংশ মেয়েদের জবাব হচ্ছে, এটা আমাদের স্বামীরা আমাকে সময় দেয় না। কি দেয় না? কথা বলেন। সময় দেয় না। এখন আপনি বিশ্লেষণ দেখেন, যদি আপনি স্ত্রীকে সময় না দেন, যদি পর্যাপ্ত পরিমাণের সময় না দেন, তাকে নিয়ে যদি একটু ঘুরতে না বেরোন, মা যদি ফুচকা যদি না খাওয়ার খবর আছে, বাস্তব কথা। যদি আপনি এইগুলো মেনটেন না করেন, তাকে নিয়ে যদি ঘুরতে না যান, কমপক্ষে বছরে না হলেও মাসে না হলেও বছর 2-1 বার তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আপনি মনে করছেন কিছু জানি না, আমার গোটা পাগলে কিছু বুঝে না। হ্যাঁ, কিছু বুঝে না, আপনার সাথে বেশি বুঝে, একটু মনে রাখবেন। আর বন্ধুদের উদ্দেশ্যে আমার এই মেসেজ, এই বার্তা, যে স্বামী যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছে, এই দুজনকে আমার কাছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে ভাইজান এগুলো বাস্তব রিপোর্ট, এগুলোর মধ্যে কোনো ভেজাল নেই। আর যারা যারা এখানে আমরা বসে আছি তারা নিজেরাই সাক্ষী যে তারা পরকীয়ায় লিপ্ত আছে না নাই? আছে না নাই? কথা বলেন। কেউ একজন হাত তুলবে না। আচ্ছা, হাত তুলেন তো 1000 টাকা দেবেন। কেউ আছে? কেউ আছে? কেউ নাই? কেউ নাই। বন্ধুদের উদ্দেশ্যে কথা, যারা সাইকোলজিস্ট তারা বলছে, মানে আমি যখন পড়ছিলাম এই বিষয়টা নিয়ে, যে পরকীয়া যখন ইন্ডিয়াতে এটাকে বৈধতা ঘোষণা করা হলো, যে সাইকোলজিস্টদের কিছু লেখা আর্টিকেল পড়ছিলাম। তো যেসব মেয়েরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে তাদেরকে জিজ্ঞেস হচ্ছে কি কি
কারণে কিভাবে আপনি বিয়ের পরেও একটা ছেলে মেয়ে থাকার পরেও আপনি কেন সেকেন্ড রিলেশনে যাচ্ছেন, কেন যাচ্ছেন? তো প্রথম বলছে আমাদের স্বামীরা আমাদেরকে সময় দেয় না। কি দেয় না? সময় দেয় না। দুই, এমন কিছু উক্তি অন্য পুরুষ করে যে উক্তিটা স্বামী তার স্ত্রীর জন্য করে না, মানে প্রশংসা করে না। কি করে না? কথা বলে, প্রশংসা করে না। একজন মেয়ে যখন আছে, সে মেয়েটাকে হঠাৎই একজন বলেছে যে ভাবি আপনার মন খারাপ কেন? তো বলছে ঝামেলা হয়েছে। বলছে আমার মতো বেশি ঝামেলা হয়, আমার বিশ্বাসই হয় না। কথা কি বুঝতে পারছেন? পাড়ার একজন বলছে ভাবিকে ভাবি মন খারাপ কেন? মানে আমি জাস্ট মিসাল দিচ্ছি কিভাবে এই পরকীয়ার বিষয়টা একটু একটু করে ঢুকে যায়, কিভাবে অ্যাট্রাকশনটা বেশি বৃদ্ধি পায় যদি এমন কোনো মুক্তি কোনো পুরুষের কাছ থেকে কোনো মেয়েরা পায়, আর সেটাকে যদি সে স্বপ্ন দেখতে শুরু করে যে আমার সম্পর্কটা ভালো কর্ম করেছে, আমাদের নিয়ে একটা চিন্তা করছে না, আমাকে ভালোবাসছে, যে আপনার সঙ্গে আমার ঝামেলা, আপনি যা মেয়েদের ঝামেলা করাই উচিত না, এটা করলো কি করে ঝামেলা, মানে এই কথা শুনে মেয়েটা ভাবছে কি না কি। এখান থেকে শুরু হয়ে যায়, একটু 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 করে আগাতে থাকে, শয়তান জায়গা দিতে থাকে। কথাকে বুঝতে পারলেন? হঠাৎই আপনাকে বলছে, দেখা যায় কোনো বোনকে বলছে যে বোন আপনি দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ, এমনি দেখতে সুন্দর, কিন্তু আপনার এই গালের নিচের এই তিলটাতে না আপনাকে খুব পরিমাণেছে। সত্যি বলছি, সিরিয়াসলি বলছি, এই কথা বললেই শেষ। কথাকে বুঝতে পারছেন ভাইজান? এই যে পুরুষরা এইভাবে মেয়েদেরকে অ্যাট্রাকশন দেয়, মানে পুরুষরা মেয়েদেরকে এইভাবে বানায়, আমরা যে ভাষাটা বলি যে পটায়। কথাটা বুঝতে পারছেন? এইভাবে যদি কোনো মেয়ে যদি এই কথাতে যদি অন্তরের মধ্যে রঙিন স্বপ্ন দেখা শুরু করে, জেনে রাখবেন এই পরিবার শেষ, এই মেয়েটা শেষ, এই মেয়েটা কিছু বোঝে না। তার জন্য আর নোংরা কথা, একটা উদ্দেশ্য পর্যন্ত একটা জাস্ট একটা প্রশংসামূলক বাক্য শুধু এটা নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে কামকতা। কি আছে? কথা বলেন, এর মধ্যে লুকিয়ে আছে অন্য কিছু। কিন্তু এই কথাকে যদি কোনো মেয়ে যদি গ্রহণ করে নিয়ে সেই স্বপ্ন দেখতে শুরু করে, ওই কথাটাকে রংচং মানাতে শুরু করে, স্বপ্ন দেখা শুরু করে দেয়, জেনে রাখবেন এই মেয়েটা শেষ। এবং মেয়েটা এক নাম্বার নির্ভর বোকা, সে বুঝে না তাকে এটা ধ্বংস করার জন্য তাকে এইভাবে এই কথাগুলো বলা হচ্ছে। আমার কথাকে বুঝতে পারছেন? আর একটা প্রবলেম আছে পরকীয়া হওয়ার জন্য। সবচেয়ে আরেকটা প্রবলেম, এটা খোলা মধ্যে আলোচনা করাটা লজ্জাজনক, কিন্তু যুব সমাজ তরুণ সমাজকে বাঁচানোর জন্য এই কথাগুলো আমাদেরকে বলতে হয়। সেটা হচ্ছে বয়স্ক অবস্থায় বিয়ে করা। কি করা? কথা বলে, বয়স 35 হয়ে গেছে, কিরে বিয়ে করছিস না কেন? এই এখনো চাকরি পাইনি, চাকরি পাওয়ার পরে বিয়েটা করবো। বাঁচে না? কথা বলে, এই বিয়ে করছিস না কেন? 37 তো হয়ে গেল, এবার ব্যবসাতে দাঁড়াতে পারলাম না, এই তো ব্যবসাটা শুরু করবো, দোকানটা কিনেছি, মালটা কিনবো, তারপরে ব্যবসাটা শুরু করবো। এই কারণে পরকীয়া বেশি হয়। এই কারণে কি বেশি হয়? কথা বলেন, পরকীয়াটা বেশি হয়। কারণ আপনি যখন 37 বয়সে বিয়ে করছেন, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, সেই সময় আপনি শারীরিকভাবে দুর্বল হতে থাকবেন। কেন? আপনি 37 বছরের একটা পুরুষ করে যুবক আর নাই, মানে 3 বছর পরে আপনি শেষ। 37 বছরের একটা ছেলে বিয়ে করছেন যখন, সেই সময় আপনার বোরটার বয়স হচ্ছে 22, 23, 24, 25, আপনার বয়স যখন 47, বউর বয়স তখন 32, আপনি শেষ, আপনার তখন যুবক, তার যৌবন ফিরে এসেছে। বাঁচেন না? কথা বলেন, এটা বাস্তব রিপোর্ট। আপনি যত দিক দিয়ে যান। আর যুব সমাজ ধ্বংসের আরেকটা কারণ, আমাদের এই সমাজ শেষ হওয়ার আরেকটা কারণ, যুব সমাজ তার শক্তিটাকে যৌবনের সঙ্গে ক্ষয় করে। কিসের মাধ্যমে? মাস্টার নেশা। বুঝতে পারলেন? জি, আগে নিজের হস্ত কেন গ্রহণ করেন তার মানে নিজের হাতকে স্ত্রী বানিয়ে নেওয়া। আর সাথে একটা প্রবাদ আছে যে নিজের হাতকে স্ত্রী বানিয়ে নেওয়া। কি বানিয়ে নেওয়া? স্ত্রী বানিয়ে নেওয়া। এই সমস্যা আছে না সমাজে? কথা বলেন, এই সমস্যা আছে। এটার কোনো একটা উপকার আছে? এর কোনো উপকার নেই, শুধু ক্ষতি আর ক্ষতি। সায়েন্স বলছে কোন যুবক যদি নোংরা আসক্ত হয়ে থাকে, ভবিষ্যৎ শেষ। প্রথম যে এই কাজটা কন্টিনিউয়াসলি যদি করে, তার স্মৃতিশক্তি লুপ্ত হবে, মানে বিলুপ্ত হবে, মানে স্মৃতি পড়াশোনা করে সে ধরে রাখতে পারবে না, সে খিটখিটে মেজাজ হয়ে যাবে, 100% হবে, এনার্জি জিরো, এনার্জি কোনো কাজে পাবে না। মানে আপনি যদি এনার্জি শরীরে না থাকে, মেজাজ যদি খিটখিটে হয়ে যায়, আপনার যদি এনার্জি শরীরে না আসে, সবসময় মাথা যন্ত্রণা করে, সবসময় শিরায় শিরায় গিরায় গিরায় যদি ব্যথা হয়, তাহলে আপনি সফল হতে পারবেন? কথা বলেন, কখনো হতে পারবেন না। তাই আপনি এই কাজটা করে আপনার ভবিষ্যৎকে শেষ করছেন। বায়োলজিস্ট যারা আছেন, যারা বিশেষ করে শরীরবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, তারা অনেকেই জানেন যে একজন পুরুষের শরীর থেকে যখন সেক্সুয়াল রিলেশন করে, সেই সময় কমপক্ষে 42 কোটি কি বের হয়? শুক্র কিট বের হয়।
20 কোটি, যার শরীর থেকে 20 কোটি শুক্রকীট একবারে বের না হয়, এই যুবক, এই মানুষটা সে তার স্ত্রীকে সন্তান দিতে ব্যর্থ হবে। কথা কি বুঝতে পারছেন? এটা মানে সায়েন্টিফিক একটা আলোচনা যে একজন পুরুষের শরীর থেকে যদি বীর্যক্ষরণ যখন হবে, সেই সময় যদি 22 কোটি শুক্রকীট একবারে বের করতে না পারে, তাহলে এই ছেলেটা কখনো তার স্ত্রীকে সন্তান দিতে পারবে না। আর আমাদেরকে আধুনিক ডাক্তার গবেষণা তারা বলছে, কোন ছেলে যদি সর্বদা কন্টিনিউয়াসলি যদি নোংরা কাজ নিজের হাতটা যদি স্ত্রী বানিয়ে নেয়, মাস্টার হিসেব করতে থাকে, তার শরীর থেকে আস্তে আস্তে শুক্রকীটের ঘাটতি হয়। অতএব সে যদি তারপরে যদি এটা দিয়ে দীর্ঘ সময় পার করে দেয়, যেমন বিয়ে করবে, সেই সময় সন্তান পেতে দেরি হতে পারে, এক অথবা হবে না, অত যদি হয় তাহলে এক নর্মাল টাইপের হবে, মানে দুর্বল হবে। কথা কেমন বুঝতে পারছেন? ভাই, যুব সমাজ, তরুণ সমাজের উদ্দেশ্যে আমার এই 4টে নসিহত, 4টে কথা, যদি জীবনে সফল হতে চাও, প্রথম তোমাকে যে কাজটা করতে হবে, এই জিনিসটাকে আগে বাদ দিতে হবে। কথা কেমন বুঝতে পারছেন? কিভাবে বাদ দিই? শরীয়তের দুটো চিকিৎসা। এক, সহিহ বুখারী 5090 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, যার সামর্থ্য আছে বিয়ে করবে। কি করতে হবে? যার সামর্থ্য আছে কি করতে হবে? বিয়ে করতে হবে। বিয়ে করলে এটা বন্ধ হয়ে যাবে। আর যদি বিয়ে করার সামর্থ্য না থাকে, আল্লাহ বলেছেন মানে সিয়াম পালন করতে হবে, রোজা করতে হবে। কথা বুঝতে পারলেন? আমার কথা শেষ। মানে আজকে আমাদের এই বছরের মানে প্রোগ্রাম আজকে আপনাদেরকে দিয়ে শেষ। যখন শুরু হয়তো তবে ভালো লাগে, গলা খুব জোর থাকে, মানে কন্টিনিউয়াসলি প্রোগ্রাম চলছে। ওই সেপ্টেম্বরে শুরু হয়েছে, চলছে। কখনো বাংলাদেশ, কখনো আসাম, কখনো বিহার, কখনো ঝাড়খণ্ড, কখনো আমাদের পশ্চিমবাংলা, কোন প্রান্ত থেকে কোন প্রান্ত। সর্বদর্শী আমার এই মূলত এই 3টে কথা, 4টে কথা। এক, যে আপনাকে এই নোংরা কাজ থেকে দূরে থাকতে হবে। যদি না থাকে, ভবিষ্যতে কিভাবে শেষ হয়ে যাবে এটা বুঝতে পারছেন না। পরিবার ধ্বংস হয়ে যেতে পারে, বউটা আপনার কারণে নষ্ট হয়ে যেতে পারে। কেন এখন সবচেয়ে বেশি বড় প্রবলেম হচ্ছে যে ছেলেরা বিয়ের পরে তার স্ত্রীকে সুখ শান্তি দিতে পারে না, আর স্ত্রী অন্য জায়গাতে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এই একটা কারণ, একটা যৌনতা, আর 2, টাইম সময় দেন না। এই জন্য তাই যদি স্ত্রীকে বাঁচাতে চান, যদি স্ত্রীকে অন্য কারো প্রেমিকা বানাতে না চান, এই দুটো জায়গাতে কঠিন ভাবে আপনাকে দৃষ্টি দিতে হবে। এক, তাকে সময় দেন। 2, শারীরিক দিক থেকে, ফিজিক্যাল দিক থেকে অনেক সক্ষমভাবে থাকেন। ইনশাআল্লাহ এই কাজটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। মহাসত্তা আল্লাহ সাথে দোয়া এবার আল্লাহ যে কথা বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আপনারা তৌফিক দান করো, সর্বোপরি আল্লাহ আমিন। 3 নাম্বার, যে ব্যক্তি আর্থিক স্থান পাবে, আল্লাহ বলছে ওই যুবক, ওই তরুণী, যখন কোন একজন যুবককে এসে বলছে আসলে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করো, ফিজিক্যাল রিলেশনে যাও, সেই সময় যুবক বলছে নিশ্চয়ই আমার রব আল্লাহকে ভয় করি। কোন যুবক যদি এমন বলতে পারে, আল্লাহ বলছে সেই যুবককে আল্লাহ আরশের স্থান দেবে। কোথায় কথা বলেন? যুবকদের কথা আসছে গেছে না, কথা বলেন। কোন ব্যক্তি, কোন সুন্দরী পুরুষী নারী যদি এসে বলে আসো তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন যেতে চায়, শারীরিক সম্পর্ক করতে চায়, অথবা কোনো যুবক যুবককে বলছে আই লাভ ইউ, এই শব্দটা বলে দিয়েছে, আর সে যদি ঘুরে ঘুরে ছাড়খাড় হয়ে যায়, সে আল্লাহর আরশের স্থান পাবে না। কিন্তু যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে যদি মেয়ে থেকে বলে তোমার সঙ্গে হারাম রিলেশন যেতে পারবো না, যাবো না, বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজার হবে, আল্লাহ রাগান্বিত হবে, তোমার সঙ্গে নোংরা সম্পর্কে যেতে চায় না, এই কথা বলে যদি কোনো পুরুষ চলে আসতে পারে, আল্লাহর আরশের স্থান পাবে কি বলে না? কথা বলে ভাই, এই অফারটা কার? চাচার জন্য এই হাদিসটা? এই অফারটা কার? চাচার জন্য না যুব সমাজের জন্য? এই সময়টা যুব সমাজেরই হয়। সহিহ বুখারী 2224 নম্বর হাদিস, আল্লাহ নবী বনী ইসরাইলের 3 জন যুবকের কথা বলছে। তাহলে একজন যুবকের ঘটনা বর্ণনা করছে যে কোনদিন 3 জন যুবক একসাথে রাস্তাতে চলছিল, হঠাৎই একদম প্রাকৃতিক দুর্যোগ, একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। 3 জন ভীত সন্ত্রস্ত এখন কোথায় যায়, পাশে দেখছে একটা গুহা। 3 জন যুবক গুহার মধ্যে প্রবেশ করেছে, ওর মধ্যে তারা আছে। হঠাৎ দেখছে গুহার যে মুখ দিয়ে প্রবেশ করেছিল, ওই মুখে একটা পাথর এসে আটকা পড়ে গেছে। 3 জন যুবক নিশ্চিত যে তারা মৃত্যুবরণ করবে, কারণ এমন জায়গা কোনো মানুষ তাকে প্রবেশ করতে দেখে না, কেউ জানেও না এমন মানুষ প্রবেশ করেছে, চিৎকার গালেও কেউ শুনতে পাবে না। 3 জন যুবক একদম স্পষ্ট যে তারা মৃত্যুবরণ করবে। এই মতো পরিস্থিতি একজন যুবক তখন বলছে, দুনিয়াতে আমরা কি এমন ভালো কাজ করেছি যে ভালো কাজের মাধ্যমে আজকে আমাদের রব আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। অতএব তোমরা যারা নেক
আমল করেছো, ভালো কাজ করেছো আল্লাহর খুশির জন্য, সেটাকে ওসিলা বানিয়ে আজকে দোয়া করো। অতএব এই হাদিস প্রমাণ করে নেক কাজের ওসিলা ধরে দোয়া করা যায়। কথা কেমন বুঝতে পারছেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের ওসিলা ধরে দোয়া করে 5 মাস লাভ নেই। আপনার পীর সাহেব বা অন্য কোনো ব্যক্তির ওসিলা ধরে দোয়া করা জায়েজ নয়, বরং আপনার কোন নেক আমল যদি থাকে সেটাকে ওসিলা বানাতে হবে। 3 জন যুবকের মধ্যে একজন বলছে, আল্লাহ তুমি খুব ভালোভাবে জানো যে আমার একজন খারাপ বোন ছিল, তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল, তাকে আমি প্রচন্ড ভালোবাসতাম। একজন পুরুষ একজন নারীকে যতটা ভালোবাসতে পারে ততটাই ভালোবাসতাম। একদিন তাকে গিয়ে প্রস্তাব দিয়ে আসো, তোমার সঙ্গে আমি অমুক এই কাজটা করি। মেয়েটার সঙ্গে সঙ্গে বলে যে আমি এই কাজ করতে আমি ইচ্ছুক নয়। বেশ কিছুদিন ঘুরে যায়, কয়েকদিন পর ওই মেয়েটি আবার হঠাৎই গভীর রাত্রে এসে তাকে ডাকছে। ডাকার পরে বলছে যে আমার কিছু অর্থের প্রয়োজন, কিছু দিনার দিরহামের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, আমার বাড়িতে বাবা অথবা মা কেউ অসুস্থ আছে। যেমন এই কথা বলেছে, ওই ছেলেটার সঙ্গে সে বলছে আমি তোকে টাকা দিতে পারি, শর্ত আছে। মেয়েটি বলছে কি শর্ত? বলছে তোমাকে আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে দিতে হবে। কথা কেন বুঝতে পারছেন? 1400 বছর আগে বছর আগে কত বছর আগে কথাটা, এটা ইসরায়েলি রেওয়ায়াত, সহিহ বুখারীর মধ্যে এসেছে। ওই যুবক বলছে তোমাকে আমি টাকা দিয়ে সহযোগিতা করতে পারি, তবে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, একটা রাত আমাকে দিতে হবে। মেয়েটা তার সঙ্গে প্রস্তাবে না দিয়ে সে চলে যায়। কয়েকদিন পর আবার আসে, যখন তিনি পায় তখন বলছে তোমার প্রস্তাবে রাজি। যখন এই মেয়েটি বলছে রাজি, সেটি তাকে 100 দিরহাম দিয়ে দিয়েছে। মেয়েটার কাছে আছে মুস্তাদা আহমদের বর্ণনা, ওই মেয়েটিকে নিয়ে ছেলেটা এমন ভালো করে চলে গেছে যে কেউ নেই। আল্লাহ হাদিস বর্ণনা করেছেন এইভাবে, মেয়েটাকে একদম শুয়ে দিয়েছে, ছেলেটা তার শরীরে উঠে পড়েছে, এত ক্লোজ, এত কাছাকাছি যে মেয়েটার রাগের মধ্যে ছেলেটার রাগ চলে এসেছে। যখন একদম লাস্ট পর্যন্ত শেষ মুহূর্ত, শেষ মায়ে দেখছে মেয়েটা চিৎকার করে বলছে ইয়া আব্দুল্লাহ ইয়া আল্লাহ, হে আল্লাহর গোলাম তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব তুমি নষ্ট করো না। সংসারের ছেলেটা বলছে নিয়া কাফুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমি তোমাকে ভয় করেছিলাম সেই দিন। আল্লাহ সেই দিন আমি দ্রুত ওই শয্যা ত্যাগ করে, গরম মুহূর্ত ত্যাগ করে আমি পালিয়ে এসেছি। মেয়েটাকে 100 দিরহাম ফেরত নিই নাই, কোনোদিন টাকাও তাকে চিনি নাই। আল্লাহ এই কাজটা শুধুমাত্র করেছে তোকে খুশি করার জন্য। তুমি যদি এই কাজে খুশি হয়ে থাকো, আজকে আমরা বিপদে আছি, আমাদেরকে সাহায্য করো। যেমন এইভাবে দেওয়া করেছে, পাহাড়ের ওই মুখের 3 অংশের মধ্যে চট করে একটা অংশ খুলে গেছে। বাজার হাসনাত চলে না আসলে বুখারী হাদিস। কত বুঝতে পারলেন? আল্লাহ বলছে কোন যুবককে যদি কোনো যুবতী প্রস্তাব দেয় আসো তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে যায়, কেউ না বাড়িতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি সেই দিন এই গরম মুহূর্তকে ত্যাগ করতে পারেন, আল্লাহর খুশির জন্য পালিয়ে আসতে পারেন, আল্লাহর আশীর্বাদ স্থান পাবেন। কথাটা বুঝতে পারছেন? আপনি 14 ফেব্রুয়ারি নিয়ে ব্যস্ত আছেন। 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। আর আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন দিবস কোন তারিখে হয়? সরস্বতী পুজোর দিন, আছে না নাই? কথা বলেন। যদি এই দুর্গ্রামীগুলোকে যদি বর্জন করতে পারেন, ইসলাম সবগুলো বেছে হালাল হবে। কিন্তু আমরা যদি হারাম ভাবে পথ বেছে নিই, আমাদের জন্য গুনাহ আছে কি না? কথা বলেন, আছে না নাই? তাই যদি বিয়ের প্রয়োজন মনে করেন, যদি বিয়ের প্রয়োজন মনে হয়, বাবা মাকে সরাসরি বলেন। আর আমাদের বাবা মার একটা সমস্যা আছে, যে ছেলের বয়স হয়ে গেছে 23 বা 28 বছর হয়ে গেছে, মেয়ের বয়স 23, যদি বলে মেয়ের বিয়েটা দিচ্ছে না কেন, মা বলে মেয়ে আমার পা কিছু বুঝে নাকি, ওই সংসারে কি বোঝে, এখন ছোট আছে। বলে কি বলে কথা বলেন, যে মেয়েটা নাকি ছোট আছে, বয়স কত? বয়স কত কথা বলেন? 23 বছর। আর বলছে মেয়েটা আমার ছোট, মানে এখনো বিয়ে করার বয়স হয় নাই। অথচ তার মা বিয়ে করেছিল 16 বছরে, আর ওই মেয়েটিকে জন্ম দিয়েছিল 17 বছরে। তো আপনার মেয়ে 23 বছর হয়ে গেছে, এখনো পাকেনি, আর মা 16 বছরে তুমি পেকে গিয়েছিলে। ওই জন্য তুমি বিয়ে করেছিলে 16 বছরে। আগেকার মানুষ বেশি বয়সে বিয়ে করতো না কম বয়সে? কথা বলেন। আগে কম বয়সে বিয়ে করতো, 13 বছরে বিয়ে করে 14 বছরে মা হয়ে গেছে। আর এখন যারা আধুনিক মেয়ে, এদের 23-24 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপর নাকি তারা পাকে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বরং এখন মেয়েদের আরো তাড়াতাড়ি, আরো দ্রুত মেয়েদের দরকার আছে না নাই? আছে। যুব সমাজ, তরুণ সমাজের উদ্দেশ্যে কথা। অনেক যুবক আছে, কারা কারা বিয়ে করোনি একটু হাত তোলো তো। কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলেন দেখি। আরে আজকে বিয়ে দিয়ে যাবো, হাত তোলেন। কারা কারা? মাশাআল্লাহ, অনেকে আছে। আচ্ছা, যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, কারা কারা আছে একটু হাত তোলেন। কে কে আছেন?
ওখানে একজন উঠেছে, আরে বিয়ে করতে ইচ্ছুক কিন্তু আব্বা মা দেয় না। বাচ্চা ছেলেটা 10 বছর বয়স, এই বছর 6 বছর মেয়ে খোঁজে। আগে পরিবার লক্ষ্য করা যায় যে ছেলেরা বিয়ে করার জন্য সবে স্বপ্ন দেখে, যেটা বউ যদি পায় মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াবো। মনে রাখবে যদি বিয়েকে যদি কঠিন করে দেয়, ব্যভিচারের পথ মুক্ত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ছেলেটা যখন উচ্চ মাধ্যমিক পাস করেছে, ছেলেমেয়েদেরকে আপনি বলছেন যে তুই উচ্চ মাধ্যমিকে লেটার মার্ক পেয়ে পাস করিস, তোকে একটা মোটরসাইকেল দেবো। মোটরসাইকেল দিয়ে ছেলের কোনো উপকার হবে না। বলেন তুই যদি উচ্চ মাধ্যমিকে এ মার্ক আর ডবল এ পেয়ে পাস করিস, তোকে একটা বউ দেবো। দেখে 3টে পাবে। কথা বুঝতে পারছেন? ওকে মোটরসাইকেল দেখিয়েন না, বলিয়েন না যে তুই যদি পাস করতে পারিস তোকে কি দেবো, মোটরসাইকেল দেবো বা অন্য কিছু গিফট করবো। বলেন বলে যে তুই যদি উচ্চ থেকে এত নাম্বার পাস, তোকে একটা বিয়ে দিয়ে দিব, বউ দিয়ে দিব। দেখা যাচ্ছে ছেলেরা কি পড়া পড়ে একদম দেখবে সারা রাত ভোর শুধু পড়বে। মানে আমরা বুঝি না। আর যুবক সমাজ তরুণ সমাজ তোমরা যারা বিয়ে করতে চাও কিন্তু আব্বা মা দেয় না, দুটো ফর্মুলা দিই। প্রথম এক কাজ করে বাজারে যাবে, বাজার থেকে একটা ব্যাগ কিনবে। ব্যাগ বোঝেন না ভাই, মাটির ব্যাগ ভাড়া বোঝেন না ভাই, ওটা কিনবেন। কম্পিউটার দোকানে গিয়ে লিখবেন বাংলাতে মোহরানা, কি লিখবেন? মোহরানা দিয়ে আঠারে মেরে দেবেন ব্যাংকের গায়ে। একদম আব্বা আমার ঘরে রেখে দেবেন টেবিলের উপরে। প্রতিদিন আসবেন আর আব্বা মাকে দেখাবেন আর 100 টাকা করে ফেলে দেবেন। সে জিজ্ঞাসা করে কিসের টাকা? বলবেন মা সামনে বছর বিয়ে করবো, মোহরানা জমাচ্ছি। কথা বুঝতে পারলেন? বুঝে না মানে 100 টাকা করে জমাতে শুরু করে নিয়ে এখন থেকেই বউকে আপনি মোহরানা দিবেন। খবরদার ওর কাছে রাত দিবা থেকে এবার হাত না ধরে কাদাকাটি করেন না যে মোহরানা দিতে পারবো না, 5 লাখ টাকা দিয়েছিলাম, 1000 টাকা নাও, 4000 টাকা না। প্রথম দিনে যারা পড়ে হাত পা ধরেন না, এমন যুবক আছে না নাই? এমন অনেক ছেলে আছে যে 50,000 টাকা 1 লাখ টাকা মোহর বাঁধেছে ঝুলে। বিয়ে রাত্রে বেলায় 5 লাখ থেকে বলছে, হাত পা ধরে বলছে যে আমাকে মাফ করে দেওয়ার পারবো না। মানে বিয়ের রাত্রে এই যুবক এই ছেলে এর পায়ে হাত পা ধরে কাদাকাটি করছে। এর চিন্তা করেছেন কত বড় নির্লজ্জ কাপুরুষ। এমন কিছু না, এখন থেকে বলো না যারা বিয়ে করতে যাচ্ছে 7 বছরে, এখন থেকে বলো না বোঝাতে হবে। ভাই কারা কারা ছাড়ার জন্য রাজি আছে? আন্দোলন দেখি মাশাআল্লাহ একজন আছে। একদম মরণ এখন থেকে বোঝাতে হবে। মরণা ফরজ, কি বললাম? কথা বলেন, মরণা ফরজ। আর যৌতুক নেওয়া কি? যৌতুক নেওয়া ফরজ। আরে ভাই যৌতুক দেওয়া ফরজ। যৌতুক কাকে দেবেন? মেয়েকে যৌতুক দিতে হবে, মানে মোহরানা দিতে হবে। কথাটা বুঝতে পারছেন? মেয়েকে কি দিতে হয়? মোহরানা দিতে হয় না? ওটাকে যৌতুক বানিয়ে দেন যে আমি বিয়ে করার সময় মেয়েকে যৌতুক দেবো, মানে মোহরানা দেবো। যদি আপনি পুরুষ হতে চান, মেয়ের বাপকে শুরু দিয়ে যে চাচা আপনার মেয়েকে বিয়ে করতে চায়, খুব পছন্দ হয়ে গেছে, মেয়ের জন্য 1 লাখ টাকা দিয়ে দেবো, আপনাদের এটা পালসার। খবরদার উল্টো আবার বলিয়েন না যে আপনার মেয়েকে বিয়ে করতে এটা পালসার দেন। শ্বশুরের কাছ থেকে নিয়ে আমার একটা পুরুষের কাজ করা আর শ্বশুরকে দেওয়া, মানে আপনি যে একটা বীর পুরুষ এটাকে বুঝিয়ে দেওয়া। কথা বুঝতে পারছেন? শ্বশুরের কাছ থেকে নিয়ে না, ওই শ্বশুরের মেয়েটাকে নিয়ে আসতে শ্বশুরকে দিতে হবে যে আমি আপনার মেয়েটা পেয়েছি, খুব ভালো, আলহামদুলিল্লাহ, এই জন্য শ্বশুর আপনাকে একটা মোটরসাইকেল গিফট করলাম। এমন জজবা নিয়ে বিয়ে করতে হবে। আর তোমার দোষ আছে 1 টাকা রোজগার করে না বিয়ে করতে চাওয়া, এটা তোমার জন্য ঠিক নয়। তোমার জন্য রোজা করতে হবে। কথা কেমন বুঝতে পারছেন? আর বাবা মাকে একটা উদ্দেশ্য করে বলি, যখন বাপের জুতো ছেলের পায়ে হয়ে যায়, সেই সময় বুঝতে হবে ছেলের বিয়ের বয়স হয়ে গেছে। ছেলের বয়স, বিয়ের বয়স কিভাবে বুঝবেন? যেমন দেখছে বাপের যে জুতোটা আছে ছেলের পায়ে হয়ে যায়। আর ছেলেদেরকে বলি যে মাঝে মধ্যে আব্বা যদি বিয়ে দিতে না চায়, আপনার আব্বার জুতোটা পায়ে ঢোকাবে, ঢুকে আব্বা বলবে আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়, দেখো বারবার আলামত দিবে। তাহলে বাপ বুঝে দেবে যে না হ্যাঁ ছেলে সত্যি ছেলে বড় হয়ে গেছে, ছেলেটা এর বিয়ে দেওয়া দরকার। আর মেয়েদের উদ্দেশ্যে যদি মেয়েরা বিয়ে করতে চায়, বাপ মা যদি না বুঝে, মা যদি মা শাড়িটাকে পরলে বউ বউ সাজবে, আর আব্বা মাকে বারবার দেখিয়ে বলে আব্বা দেখো, মা দেখো আমাকে বউ বউ লাগছে, কেমন লাগছে, ভালো লাগছে, মাঝে মধ্যে সাজার বাপ মাকে দেখাও। তাও যদি না বুঝে আর এক ধাপ এগিয়ে যাও, মায়ের গ্লাসটাকে নিবে, পরে মাকে মা দেখো তোমার গ্লাসটা আমাকে হয়, মানে বাপ মাকে বোঝানো। এই আলামতগুলো দিতে রেখো। বিয়ে অল্প বয়সে করতে হবে এমনটা নয়, যখন প্রয়োজন মনে করছো তখন বিয়ে করতে হবে। মানে বিয়ে কেন যদি না করতে পারো, সমাজে যত সন্তান যেমন করবে সবগুলো এক একটা জারজ। কথা বুঝতে পারছেন? ভাই জারজ হয় কি হয় না?
দুই, যদি বিয়ে তাদের না করে পরকীয়া লিপ্ত। তিন, বিয়ে যদি তাড়াতাড়ি না হয় তাহলে একদম বুঝতে পারছো তুমিও শেষ, তোমার 14 গোষ্ঠী শুধু শেষ হয়ে যাবে। আর একবার যদি জেনা ব্যবসার যদি কেউ করে ফেলে এত মৃত্যুদণ্ড ইসলামের শাস্তি। আল্লাহ আমাদের এই কথাগুলো যুব সমাজ তরুণ সমাজকে বোঝার তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। বেশ কিছু প্রশ্ন উত্তর আছে, সে এক প্রশ্ন করবে, আমি প্রতিটা প্রশ্ন উত্তর দিয়ে আজকে আমরা সুন্নাত পড়ার মাধ্যমে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, আমার যদি নাবালক সন্তান মারা গিয়েছে কিন্তু আমার জীবনে কোনো ইবাদত নেই এবং শীত বেদাতে করে করেছি, তাহলে আমি কি জান্নাত পেতে পারি? একবারে প্রশ্ন। সূরা বাকারা আয়াত নম্বর 69। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু জান্নাত যাওয়ার জন্য মূল যে কারণ, মূল যে প্রথম ফসল ইল্লাল্লাযিনা আমানু,